আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করছি বেলের শরবত। বেল এমন একটি ফল যেটা কিনা নানা গুণে গুণান্বিত। এটা খেলে পেট পরিষ্কার রাখে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। ট্যাঙ্কি ফ্লেভারে তৈরি করছি মন মাতানো বেলের শরবত। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি শরবত তৈরি করতে। প্রথমে আমি এখানে নিচ্ছি একটা পাকা বেল। তো বেলটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি। আমি এখানে একটা বেল নিয়েছি, আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে বেল বেশি করে নেবেন। সম্পূর্ণ বেলের শাঁসটা বের করে নিয়েছি আর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে নর্মাল পানি অ্যাড করেছি হাফ কাপ। তো প্রথমে অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। একবারে বেশি করে পানি দিলে এটা কিন্তু ভালোভাবে মাখা যাবে না। তো আমি এরপর অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর বেলের ভিতরে যে শক্ত অংশটা থাকে, বিচি থাকে, আঁশ থাকে, এগুলো আলাদা করে নিতে হবে। তো হাত দিয়ে যতদূর সম্ভব এটা উঠিয়ে নিতে হবে। হাত দিয়ে যতদূর সম্ভব এর ভিতরে থাকা আঁশ আর বিচি আলাদা করে নিয়েছি। এখন এটা ছেঁকে নিচ্ছি। তো এর ভিতরে যে একদম ছোট ছোট দানা আছে এটাও কিন্তু ছেঁকে নিতে হবে, তা না হলে এটা খেতে ভালো লাগবে না। তো এর ভিতরে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি আর চিনি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। এখন এখানে নিয়েছি আমি লেবুর পাতা। লেবুর পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। লেবুর পাতাটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। আর চিনির পরিমাণটা নির্ভর করছে বেল কতটা মিষ্টি তার উপর। তো এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রস দেওয়াতে কিন্তু একটা ট্যাঙ্কি ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো লেবুর রস দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে কিন্তু তৈরি হয়ে গেল ট্যাঙ্কি ফ্লেভারে বেলের শরবত। বেলের শরবত খেলে পেট ঠান্ডা থাকে, আর পেট ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।